আমাদের দেশে রুচির দুর্ভিক্ষ চলতেছে এই কথাটা অনেকেই বলে। এটা কন্টেন্টের ক্ষেত্রে বলে, বইয়ের ক্ষেত্রে, নাটক, সিনেমা যেটাই বলো না কেন, যে কোনো আর্টিস্টিক এক্সপ্রেশন বলো কিংবা লাইফস্টাইলের কথা বলো, আমাদের এই কথাটা প্রায় চলে আসে যে রুচি বলে একটা যে জিনিস আছে এটা অনেকের মাথায় নেয় আসলে। ওয়েল, রুচি নিয়ে আলাপ করার আগে সবার ফার্স্ট আমি দুইটা জিনিস অ্যাড্রেস করতে চাই। ফার্স্ট জিনিস হচ্ছে একটা ভুল ধারণা, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা রুচি বলতেই বুঝি যে টাকা দিয়ে এলিট কিছু কিনা, অর্থাৎ রুচির সাথে আমরা টাকাটাকে এমনভাবে জড়াই ফেলছি অ্যাজ ইফ আমরা এই দুটাকে আলাদাভাবে চিন্তাই করতে পারি না, হুইচ ইজ রং। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে রুচিকে আমরা অনেকে শ্রেণী বৈষম্যের টুল হিসেবে ইউজ করি। অর্থাৎ আমার তো রুচি আছে, আমি তো আলাদা, আমি তো অভিজাত, আর ও তো রুচি নেই, ও তো কামলা, ও তো খ্যাত, ও তো ছাপড়ি, এই ধরনের ওয়ার্ড মানুষ ইউজ করে। তো রুচির ভালো না খারাপ এটা বলার আগে আমি জাস্ট একটা নোশন জানা রাখতে চাই। আমার কাছে মনে হয় যে কেউ যদি ভাবে যে সে তার রুচির কারণে অন্যদের থেকে একটু আলাদা, অন্যদের চেয়ে একটু বেটার, এই যে জাজমেন্টে, এটা একটা কুরুচিপূর্ণ আচরণ আসলে। বাদ বাকি বেশ সাবজেক্টিভ একটা ব্যাপার। তোমার সামনে কোনো একটা আর্ট দিলাম, আর্টটা কি রুচিপূর্ণ নাকি কুরুচিপূর্ণ এটা আসলে একজনের উপর ডিপেন্ড করবে। বাট দেন এগেন, তুমি যদি রুচির উপর ডিপেন্ড করে নিজেকে আলাদা ভাবো, অন্যদের চেয়ে সুপিরিয়র ভাবো, আমার কাছে ব্যাপারটা একটু কুরুচিপূর্ণ মনে হয়। তো চলো, উইথ দ্যাট বিং সেট আমরা রুচি নিয়ে একটু আলাপ আলোচনা করি। আমি এমন না যে আমি খুব রুচিপূর্ণ মানুষ, রুচিশীল মানুষ, তবে আমি চাই যে আমি যেন রুচি ডেভেলপ, একটা টেস্ট, একটা এলিগেন্স, একটা প্রিফারেন্স এই জিনিসটার জন্য আসে। আমার কাছে মনে হয় জিনিসটা ভালো। বাট প্রবলেম হচ্ছে আমার মনে হয় অনেকেই রুচি তৈরি করতে চায় না, কিংবা টেস্ট যে এলিগেন্সটা এটা আনতে চায় না, কারণ আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা মানে হচ্ছে টাকা খরচ, রাইট? কিংবা আরেকটা যেটা প্রবলেম হতে পারে, আমরা হয়তো ডেভিলস অ্যাডভোকেট প্লে করতেছি, আরেকটা যে প্রবলেম হতে পারে, মনে করো তোমার রুচি খুব ভালো, তোমার টেস্ট খুবই সফিস্টিকেটেড। ধরো ফর ইজ অফ কম্প্যারিজন, তুমি খালি ভালো মুভিজ দেখো, সফিস্টিকেটেড মুভিজ দেখো, ঠিক আছে? তো তোমার যদি এই ধরনের মুভি দেখারই অভ্যাস হয়, তাহলে দুইটা প্রবলেম তোমার এক হবে। ফার্স্ট অফ অল, এই ধরনের মুভি তো এখন আর বানানো হয় না অত বেশি। এখন তুমি যদি মুভিগুলো দেখো, ইটস এ কমার্শিয়ালাইজড মার্কেট। জনগণ কোনটা পছন্দ করবে ওই অনুযায়ী কয়েকটা ধুমধাম দাও, মানুষ হাসবে, মানুষ কিনবে, মানুষ চলে যাবে। ইটস লাইক মুভিস আর লাইক এখন ফাস্ট ফুডের মতো হয়ে গেছে, যে নিউট্রিশনাল ভ্যালু কেউ ম্যাটার করতেছে না, কোনটা মানুষ খাবে, কোনটাতে দেখলে তাদের লালা বের হবে, ওইটাই তারা বানাচ্ছে যেন তার এখান থেকে টাকা বানাতে পারে। সিমিলারলি মুভিস। সো এক হচ্ছে তুমি খুঁজে পাচ্ছ না, যে যেগুলো মুভিস তোমার ভালো লাগে, যেগুলো সফিস্টিকেটেড, ওগুলো মুভি তুমি পাচ্ছ না। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে, যেগুলো মুভি অ্যাভেলেবল ওগুলো তুমি এনজয় করতে পারতেছো না। দুটো প্রবলেম। এক হচ্ছে তুমি তোমার পছন্দের মতো সফিস্টিকেটেড মুভি কিংবা সুন্দর মুভি, হোলসম মুভিগুলো পাচ্ছ না, কারণ অধিকাংশ কমার্শিয়ালাইজ মুভি। সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে, তুমি অন্য মুভিজ এনজয় করতে পারতেছো না। কেন? কারণ তুমি জানো যে অন্য মুভিসগুলোতে কী কী ল্যাকিংস আছে, এইটাতে তোমার চোখ খুলে গেছে। তাই তুমি চাইলে এখন অন্য জিনিসগুলো মজা করতে পারতেছো না, কারণ তুমি বুঝো যে এটা কোথায় কোথায় স্টোরি লাইনটা একটু ভালো হতে পারতো, কোথায় ডায়লগটা একটু ভালো হতো, কোথায় প্লট টুইস্টটা আছে, কোথায় প্লট হোলটা আছে। সো তুমি একটা জিনিস অবজার্ভ করতেছো। সো এ টেস্ট অফ এলিগেন্স, একটা সফিস্টিকেশন তোমাকে তোমার চোখটা খুলে দিছে। তাই তুমি চাইলেও আগে যে জিনিসগুলো তুমি আন্ধার মতো এনজয় করতা, ওগুলো হয়তো বা তোমাকে আর মজা দিচ্ছে না। তো আমি জাস্ট মুভির একটা এক্সাম্পল দিলাম, জাস্ট টু কনভে যে অনেক সময় হয়তো আমরা রুচিটা ডেভেলপ করতে চাই না, বিকজ আমাদের কাছে মনে হয় যে এটা মানে হচ্ছে অতিরিক্ত খরচ করা, কিংবা হয়তো আমি যদি রুচি ডেভেলপ করি তাহলে আমি অন্য জিনিস এনজয় করতে পারবো না, হোয়াট এভার দ্য কেসেস। কিংবা অনেকে ভাবে যে এই যে রুচি ডেভেলপ করা, নিজের একটা প্রেফারেন্স, একটা এলিগেন্স, একটা সফিস্টিকেশন আনা, ইটস নট মি। তারা ভাবে যে না, আমি তো এইভাবেই থাকবো, ওইভাবেই থাকবো, আমি এত এত কিছু এত আপটাইট কেন? যারা এইসব সফিস্টিকেশন দেখাচ্ছে তারা হচ্ছে প্রিটেনশিয়াস পম্পস, যারা আসলে নিজেরা এটা করে না, তারা জাস্ট ভাব দেখাচ্ছে। উইল টু বি ভেরি অনেস্ট, অনেকে আসলে ভাবটা দেখায়। আমার কাছে মনে হয় না যে রুচি মানে হচ্ছে তুমি একটা আভিজাত্যের এয়ার নিয়ে একটা গাম্ভীর্য নিয়ে ঘুরবা। অনেক মানুষ খুব সহজ সরল, খুবই এলিগেন্ট, কিন্তু তাদের মধ্যে কোনো অহমিকা নাই, এবং এই পার্টটা একটা বোঝার ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যারা অ্যাকচুয়ালি সফিস্টিকেট পিপল, যাদের মধ্যে একটা এলিগেন্স আছে, তাদের না নিজেকে প্রমাণ করা, নিজের জাহির করার কোনো ব্যাপার থাকে না। এটা মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট লেভেলস অফ সফিস্টিকেশন, যে তাদের প্রমাণ করার কিছু নাই, তারা জাস্ট তোমাকে মানুষের মতো ট্রিট করতেছে, যে এই জিনিসটা আছে ওইভাবে কথা বলতেছে। মনে করো কোনো একটা খাবার আসলো,
সে খাবার নিয়ে কথা বলতেছে, মুভি নিয়ে কথা বলতেছে, যে ঠিক আছে, কিন্তু যে আসলে ভাব দেখাতে যাচ্ছে সে প্রতিটা কথায় জাহির করার চেষ্টা করতেছে যে সে ভালো জিনিস দেখে, সে ভালো খাবার খায়, সে ভালো কাপড় কিনে। তো তার মধ্যে একটা প্রমাণ করার ব্যাপার আছে, এবং ওই জিনিসটা না এটা ফেক মনে হয়। যারা এই যে নিজেকে জাহির করার চেষ্টা করে তারা চাচ্ছে যে নিজেকে এলিগেন্ট করতে, নিজেকে সফিস্টিকেট করতে, কিন্তু এই যে নিজেকে জাহির করার যে প্রতিনিয়ত যে একটা এফোর্ট দিচ্ছে, এটাই তাকে ইনঅথেন্টিক বানায় ফেলতেছে, তাকে জাস্ট ফাঁপা বানায় ফেলতেছে। ওয়ার ইজ অন দি আদার হ্যান্ড, যারা অ্যাকচুয়ালি জেনুইন পিপল আমার কাছে মনে হয়েছে, যারা সুন্দর এলিগেন্ট, তারা না মানে কথাবার্তা আচার-আচরণেই মনে হবে যে আচ্ছা হ্যাঁ, তারা জাস্ট কনভারসেশনটা চালাচ্ছে, তাদেরকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে না, নিজেকে এস্টাবলিশ করতে হচ্ছে না, কথায় কথায় বলতে হচ্ছে না সে কয়টা দেশ ঘুরছে, কোন জায়গা থেকে কাপড় কিনছে। তো আমার কাছে মনে হয় দ্যাট ইজ এ লেভেল অফ এলিগেন্স এন্ড সফিস্টিকেশন। এখন আমি যেই সফিস্টিকেশনের কথাটা বললাম, হ্যাঁ হয়তোবা ওদের টাকা পয়সা আছে, হয়তোবা তারা ফাইন্যান্সিয়ালি খুব সিকিউর, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে সুন্দর মতো কথা বলা, এই যে ইনসিকিউরিটি ছাড়া কথা বলা, এই যে প্রমাণ করতে না চাওয়ার যে ওপেন মাইন্ডসেট, এগুলোর জন্য কিন্তু টাকা লাগতেছে না। তুমি চাইলে খুব ন্যাচারালি কথা বলতে পারো, যেটার জন্য টাকা লাগে না, বাট ইটস জাস্ট অনেকে ভাবে যে আমাকে কন্টিনিউসলি প্রমাণ করতে হবে, তাই তারা এমনভাবে কথা বলে যেটা তাদেরকে আসলে ফেক হিসেবে জাহির করে এবং এই এলিগেন্সটা সম্পূর্ণ নষ্ট করে ফেলে। তো এখন আসি হচ্ছে যে হোয়াট আই মিন বাই এলিগেন্স অ্যান্ড সফিস্টিকেশন, কিংবা এই যে রুচির কথাটা যে বলতেছে, এই জিনিসটা বলতে আমি কি বুঝি। আমার মনে হয় আমাদের সবার একটা ধারণা আছে জিনিসটা কি, বাট আমার কাছে মনে হয় যে রুচি বলতে লাইফের যে সাটলটিস আছে, ছোট ছোট ব্যাপার আছে, এগুলো যখন তুমি আরও সুন্দর মতো অবজার্ভ করতে পারো, ইন্টারপ্রেট করতে পারো, এক্সপ্লেন করতে পারো, ওইটার মধ্যে একটা এলিগেন্স কিংবা সফিস্টিকেশন, ওইটার মধ্যে রুচি আছে। মনে করো কাপড়, খাওয়া, মুভি, সব কিছুর ব্যাপারে তুমি যদি এলিগেন্সের কনসেপ্টটা নিয়ে আসো, মনে করো মুভির ক্ষেত্রে, হ্যাঁ ইটস ওকে, তুমি মনে করো কোনো একটা কমার্শিয়াল ব্লকবাস্টার মুভি দেখতেছে, হ্যাঁ ইটস ফাইন, এন্টারটেইনমেন্ট ভ্যালু, বাট দ্য সেম টাইম তুমি যেগুলো মুভি একটু আর্ট ফিল্ম মনে করো, একটু সময় নিয়ে, অ্যাকশন নাই, জাস্ট লাইফে কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে, ওটাও তুমি ধৈর্য নিয়ে দেখতে পারতেছো, বিকজ ইউ নো যে একটা মিনিং আছে এটা পিছে, অ্যান্ড তুমি ওইটার জন্য ওপেন, তোমার মধ্যে ওই ধৈর্যটা আছে, তোমার মধ্যে ওই বিচক্ষণতা আছে ওই জিনিসটা বোঝার জন্য। তোমার কাছে ওইটা একটা লেভেল অফ সফিস্টিকেশন। কিংবা কাপড়ের ক্ষেত্রে আমার কাছে যে রুচি আছে, কাপড়েরটাতে পরে আসি, বিভিন্ন বিল্ডিং, আমার কাছে মনে হয় এটা একটা গ্রেট এক্সাম্পল। এটা আসলে নন অফেন্সিভভাবে বলার কোনো উপায় নেই, বাট আইল স্টিল ট্রাই। সেটা হচ্ছে যে বিভিন্ন বিল্ডিং তুমি যদি খেয়াল করো, বিল্ডিংয়ের ডিজাইন, অনেক সময় যারা হঠাৎ করে বড়লোক হয় তাদের বিল্ডিংয়ের বাইরের কালার কি ম্যাটেরিয়াল ইউজ করতেছে, এটা দেখে তুমি মোটামুটি বুঝতে পারবা যে আচ্ছা ঠিক আছে, ভদ্রলোক হয়তো বা অত ভালো ফ্যামিলি থেকে ব্রট আপ হয়নি, বাট সে আল্লাহর রহমতে বেশ ভালো করছে, তাই সে এখন নিজে শখ মতো করতেছে। ইটস জাস্ট ইউ রিয়েলাইজ যে হয়তো বা কালারটা ঠিক ম্যাচ করতেছে না, কিংবা জিনিসটা ঠিক ভালো হচ্ছে না, মানে বাইরে যে ম্যাটেরিয়াল, ভিতরে বাথরুমের ম্যাটেরিয়াল দিয়ে বাইরের দেয়াল করতেছে, কিংবা মানে জিনিসপত্রের মধ্যে না কোনো মিক্স অ্যান্ড ম্যাচ নাই। অর্থাৎ একটা ডিজাইন সায়েন্স আছে, একটা ডিজাইন সেন্স আছে, একটা কালার কম্বিনেশন আছে, এগুলোর মধ্যে থিওরি আছে, এই ব্যাপারটা আছে। এগুলো না আস্তে আস্তে মানুষ ডেভেলপ করে, কিংবা সময় থাকলে সে বুঝে যে কোন জিনিসটা সুন্দর লাগে, কোন জিনিসটা আসলে সুন্দর না, কোন জিনিসটা কালার থিওরি মেনটেন করতেছে, কোন জিনিসটা ডিজাইন অ্যাস্থেটিক্যালি ঠিক আছে। তো এই জিনিসটা না সময় লাগে, একটা চোখ লাগে এই জিনিসগুলোর জন্য। সো যেই বান্দা হঠাৎ করে বড়লোক হয়েছে মনে করো, সে তো কখনো এগুলো জিনিস নিয়ে খেয়াল করে না, তার যেটা ভালো লাগছে, যেই চকমকা কালার ভালো লাগছে সেটাই করতেছে। এখন একটা জিনিস খুব ক্লিয়ারলি আমি বলে রাখি, জাস্ট বিকজ একটা মানুষ চক্কর বক্কর কালার ইউজ করতেছে, উল্টাপাল্টা ডিজাইন করতেছে, ডাজ নট মিন যে ব্যাপারটা খারাপ, কিংবা আমি তাকে জাজ করব। ইজ জাস্ট বেচারা সময় পায় না এই নিজেকে ওই টেস্টটা ডেভেলপ করার জন্য, ওই কালার থিওরি বোঝার জন্য, কিংবা অ্যাস্থেটিক সেন্সটা বোঝার জন্য সে পায় না এই সময়টা। এমন না যে সে মানুষ হিসেবে খারাপ, ইজ জাস্ট ওর মধ্যে এই জিনিসটা নাই। বাট প্রবলেম অন্য একটা জায়গায়, আমি যেটা প্রবলেম হিসেবে ভাবি সেটা হচ্ছে যে তোমার মনে করো অ্যাস্থেটিক সেন্স নাই, এমন না যে আমার আছে, এমন না যে আমার আছে, এমন না যে আমি খুব রুচিশীল মানুষ, ইটস জাস্ট আমার কাছে মনে হয়েছে যে মনে করো তোমার মধ্যে অ্যাস্থেটিক সেন্সটা নাই, রুচিটা নাই, ওকে আন্ডারস্ট্যান্ডেবল। বাট তোমার যখন সুযোগ আসে, তোমার যখন সময় আসে, তোমার যখন সামর্থ্য আসে, তখনও না আমার কাছে মনে হয় অনেকে যে জিনিস ডেভেলপই করতে চায় না, যে নিজেকে একটু রুচিশীল বানাবো, আমার কাপড় চোপড় একটু ঠিকঠাক মতো আমি পরবো, সুন্দর মতো চলবো, এই একটা ধারণা যে আমি যে লাইফকে উন্নত করব, এই ধারণাটাই আসে না। আমার কাছে মনে হয় অনেকের মাথায় উন্নতি মানেই হচ্ছে টাকা পয়সা আরও জমাবো 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 জমাবো। উন্নতির যে অন্য ডাইমেনশনও আছে,
যে আমার প্রেফারেন্সটা ভালো হবে, আমার কথাবার্তা গুছানো হবে, পরিশীলিত মার্জিত হবে, আমার একটা আল হ্যাভ অ্যান আই ফর অ্যাস্থেটিক্স, আমার একটা চোখ থাকবে সুন্দর সুন্দর জিনিসের জন্য, আমি দেখবো যে আমার এনভায়রনমেন্টটা একটু কি সুন্দর করতে পারি। কিন্তু আমাদের উন্নতির সেন্সটাই হচ্ছে মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর ইন টার্মস অফ মানি, যে ব্যাংকে আরও বেশি টাকা দিতে হবে। কিংবা তুমি যদি বিভিন্ন মানুষের বাসা দেখো, যে বাসার মধ্যে বিভিন্ন জিনিস আনতেছে, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কোনো সম্পর্কই নেই, কোনো কানেকশানে নেই, এই জাস্ট ও আনতেছে। কারণ তার মাথায় আজীবন সাকসেস কিংবা উন্নতি কিংবা গ্রোথ বলতে আরও জিনিস, আরও পাই, এই জিনিসটাই কাজ করছে। তাই সে যে একটু চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, আমি 10টা জিনিস না করে আমি একটা জিনিস আনবো, বাট সুন্দর আসবে, এই জিনিসটা তার মাথায় কাজ করতেছে না। সে মনে করো শপিং করতে গেছে, ওকে ঠিক আছে, সে 5টা জামা কিনবে লো কোয়ালিটি, বাট একটা জামা একটু ভালো করে কিনবে, এই জিনিসটা তার মাথায় কাজ করতেছে না। অ্যান্ড আই বিলিভ দ্যাট বিকামস এ প্রবলেম। যখন তোমার কাছে সব থাকবে বাট তুমি আর আপগ্রেড করতেছো না, তোমার মধ্যে জাস্ট ওই লোভটা থাকবে আরও বেশি জিনিস আনার জন্য, তুমি নিজেকে রিফাইন করতেছো না, আর দ্যাট বিকামস এ প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে অনেকেই জিনিসটাকে খারাপভাবে দেখে, যে না জাস্ট বিকজ আমার টাকা আছে তার মানে কি আমি টাকা উড়াবো নাকি, না জাস্ট বিকজ আমার টাকা আছে তার মানে কি আমি এটা ঠিক করবো নাকি। না, ব্যাপারটা এমন না যে আপনি ফ্ল্যাশ করতেছেন, ইটস জাস্ট ইউ ক্যান বি এ বেটার ভার্সন অফ ইয়ার সেলফ। আর আপনি একটু শুদ্ধ যাওয়া পড়তে পারেন। এই জিনিসটা অনেক সময় আমি টিচারদের মধ্যে দেখছি যে তারা ইন্টেনশনালি মানে এমনভাবে আসে, মানে অনাড়ম্বর জীবনযাপনের একটা শোকেস করার চেষ্টা করে, যে না আমি তো টাকা উড়াই না। আপনাকে টাকা উড়াইতে কেউ বলে নাই, বাট ইটস জাস্ট জামাটা ঠিক মতো পরেন, বেল্টটা ঠিক মতো কিনেন, ফিটিংটা ঠিক মতো করান, শার্ট আপনি 3 সাইজ বড় কিনছেন। আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড আপনি এভাবে লিড করতে পছন্দ করেন, কিন্তু আপনি যেই স্ট্যান্ডার্ডে স্টুডেন্টদেরকে রাখেন যে না চুল আছড়ে আসতে হবে, চুল কাটতে হবে, আপনি তো ভাবেন তাই না যে জিনিসটা সুন্দর লাগে, জিনিসটা ভালো লাগে, গুছানো লাগে। সিমিলারলি এই সেম কনসেপ্টটা আপনার কাপড়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করে। আপনি যে রুমে কোচিং ক্লাস নিচ্ছেন ওখানে ক্যাটকাটা কালার দিলে জিনিসটা খুব সুন্দর লাগে না। আপনি যে ড্রেসগুলো নিলেন ওটা সুন্দর করা যায়, তাহলে প্রতিটা মানুষ যে প্রতিটা সময় এখানে কাটাচ্ছে ঘন্টার পর ঘন্টা, ওই এক্সপিরিয়েন্সটা বেটার হবে। আপনি যে ওয়েটিং রুমটা বানায় রাখছেন সেটা একটু গুছায় রাখলে, সামনে একটা গাছ দিলে কত সুন্দর লাগতো। সবার এক্সপিরিয়েন্স ওইখানে, প্রতিটা মানুষ কত ঘন্টার পর ঘন্টা, বছরে বছরে 100 ঘন্টা কাটায়। আপনি যদি একটু সুন্দর করলে, একটু পেন্টিংটা সুন্দর করলে কত সুন্দর হয় জিনিসটা, কত এক্সপিরিয়েন্সটা ভালো হয়। বাট ওই ক্ষেত্রে না কেন জানি ওই মাইন্ডসেটটাই কাজ করে না যে লাইফকে আমি এইভাবে ডেভেলপ করতে পারি। ইটস এ পার্ট অফ এলিগেন্স, ইটস পার্ট অফ সফিস্টিকেশন, যেটা লাইফকে ইমপ্রুভ করে। বাট বললাম না ওই যে তারা লাইফে ইম্প্রুভমেন্ট বলতে খালি টাকা পয়সা বাড়তেছে, জিনিসপত্র বাড়তেছে, এটাই বুঝে, তাই তাদের আর চোখটা ওইদিকে যায় না যে এলিগেন্স কিংবা সফিস্টিকেশন বলে একটা ব্যাপার আছে। এখন আসে হচ্ছে ওয়াই এলিগেন্স কিংবা সফিস্টিকেশন, মানে কেন রুচিটা কেন ডেভেলপ করব। আমার কাছে মনে হয় তুমি যদি কথাবার্তা একটু সুন্দর করে গুছায় বলতে পারতো, তোমার ভালো লাগতো না? তোমার নিজের কাছেই ভালো লাগতো। আমরা যখন সুন্দর মতো জামা কাপড় পরি, নিজেদের কাছে ভালো লাগে না জিনিসটা? তো রুচি কিংবা এলিগেন্স হচ্ছে নিজের মাথাটা, নিজের চিন্তাটা, নিজের পারসেপশনটা এভাবে গুছায় ফেলা। তোমার যেরকম সুন্দর জামা পরলে ভালো লাগে, নিজেকে দেখতে ভালো লাগলে তো এর মনটা ভালো করে দেয়, সিমিলারলি তোমার চিন্তাগুলো যখন গুছানো থাকবে, যখন তুমি জীবনের ছোটোখাটো জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে পাবা, কিংবা মোর ইম্পর্টেন্টলি তুমি জানবা যে তুমি জীবনে কোন কোন কাজগুলো করলে তোমার পরিবেশটা একটু সুন্দর হয়ে উঠবে, এটা না তোমাকে একটা আলাদা লেভেলে একটা স্যাটিসফ্যাকশন দিবে। কারেন্টলি আমার কাছে মনে হয় অধিকাংশ মানুষ আমরা অটো পাইলটে চলতেছি, আমাদের রুম যেভাবে অগোছালো আছে ওইভাবে আছে। রুমে তুমি যদি খেয়াল করো তোমার রুমের আশপাশে কোন জিনিসটা কেন কিনছিলে, এটা যদি অবজেক্টিভলি তুমি চিন্তা করো, দেখবা যে প্রয়োজন ছিল তাই কিনছো। কোনটার সাথে কোন কালার কম্বিনেশন হয়, কী হয়, এটা কোনো দিন আমরা অধিকাংশ মানুষ চিন্তা করি না। এখন অফকোর্স আমি বলতেছি না জিনিসটা খারাপ, এই জাস্ট যেহেতু আমাদের অনেকেরই অর্থ কষ্ট আছে, তাই ওই এক্সট্রা জিনিসের চিন্তা করার সময় থাকে না যে কোনটার সাথে কী ম্যাচিং করলাম না করলাম। কিন্তু তোমাকে কেউ ম্যাচিং করতে বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে জিনিসপত্র গুছায় রাখা, হোর্ড না করা, একটার উপর একটা কম্পাইল না করা, অ্যাটলিস্ট একটা সেন্স থাকে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি লেদারের জিনিস রাখছি, আচ্ছা ঠিক আছে বাকি জিনিসগুলো আমি ওইভাবে কালারটা সিলেক্ট করি, ব্রাউন সিলেক্ট করি, লেদারের যদি জিনিস থাকে ওইটা জিনিসটা আনি, তাহলে সবগুলোর মধ্যে একটা কোহেরেন্স থাকবে। ওই জিনিস, ওই চিন্তাটা আমি বলতেছি না তুমি করতে হবে, এই যে এই চিন্তাটা থাকলেই না আস্তে আস্তে দেখবে যে অনেক জিনিসপত্র সুন্দর হয়ে যাচ্ছে। ওইটা আমার কাছে থাকে, মানে ওটা মনে হয় আমাদের মধ্যে নাই আসলে। এখন চলো ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো ব্যাপার দেখি। সব ফার্স্টে হচ্ছে
মুভির ব্যাপার। মুভিতে তুমি কমার্শিয়াল মুভি দেখতে পারো, সমস্যা নাই, তুমি আর্ট ফিল্ম দেখতে পারো, সমস্যা নাই। ইটস জাস্ট আমার কাছে মনে হয় যে অনেক সময় মানুষ আলাপ করে যে না আমি এই মুভি দেখছি, ও কী খ্যাত, ওগুলো মুভি দেখে অ্যান্ড স্টাফ। অনেক মানুষ লজ্জা পায় কথা বলতে যে সে কোন জিনিসটা দেখছে না দেখছে। টু বি ভেরি অনেস্ট, তুমি যদি ভাবো যে তুমি যেগুলো জিনিস দেখতেছো ওগুলো দেখলে মানুষ তোমাকে জাজ করবে, যারা তোমাকে জাজ করতেছে তারা কি আসলে সফিস্টিকেটেড পিপল? চিন্তা করে দেখো, যারা তোমাকে জাজ করতেছে ওদের মনে হয় এই ব্যাপারটা আছে যে তারা নিজেদেরকে আলাদা করে উপস্থাপন করার চেষ্টা করতেছে। অ্যান্ড ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ দেম? ভেবে দেখো। এখন তুমি কোনো ধরনের পার্টিকুলার জিনিস দেখো, আমার কাছে মনে হয় তোমার যদি কোনো জিনিস সুন্দর লাগে, টক অ্যাবাউট ইট, কথা বলো। এবং এই প্রবলেমটাই হয় যখনই মানুষ নিজের রুচিকে এস্টাবলিশ করে এমন যে কোনো জিনিস, গান কিংবা মুভি কিংবা এনিথিং, বই, কাপড়, ডিজাইন, যে কোনো জিনিস নিয়ে কথা বলে, আমার কাছে অনেক সময় মনে হয় যে তারা নিজেকে একটু সুপিরিয়র হিসেবে স্টেবলিশ করার চেষ্টা করতেছে। দ্যাট বিকামস এ প্রবলেম। রাদার তুমি যদি কোনো জিনিস অ্যাপ্রিসিয়েট করো, জাস্ট টক অ্যাবাউট ইট, জাস্ট বলো যে কোন জিনিসটা তোমার ভালো লাগছে, কেন ভালো লাগছে, ডায়লগটা ভালো লাগছে, ওকে টক অ্যাবাউট ইট। কোনো একটা মিনিং কনভে করছে, টক অ্যাবাউট ইট। আমার কাছে মনে হয়েছে যে কনভারসেশনটা ফোকাস এখানে হওয়া উচিত না যে মানুষ আমার পোস্টটা পড়লে, আমার অপিনিয়নটা শুনলে আমাকে আরও ভালো ভাববে। এই জায়গা থেকে ফোকাসটা সরাই আমার মনে হয় ফোকাসে থাকা উচিত যে আমি কোন জিনিসটা মজা পাইছি, কোন জিনিসটা আমি অবজার্ভ করছি যেটা এখানে সুন্দর মতো ফুটে উঠছে, দ্যাটস সামথিং আই শুড টক অ্যাবাউট। অ্যান্ড আমার মনে হয় ওইভাবেই আস্তে আস্তে রুচিটা তৈরি হয়, কন্টিনিউয়াস কথাবার্তা বলা অ্যান্ড অলওয়েজ নিজেকে ফোকাস করানো ওই জিনিসগুলোতে যেগুলা বিউটিফুল সাটল পার্টস অফ লাইফ, যেগুলোর মধ্যে একটা গভীরতা আছে, একটা ডেপথ আছে। কাপড়ের ক্ষেত্রে আমি জিনিসটা বুঝছি ইভেনচুয়ালি, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ জায়গায় যে কাপড়গুলো আছে এক জায়গা থেকে ইম্পোর্ট হয়, ওই ইম্পোর্টেড কাপড়গুলোই সবাই হোলসেল নিয়ে যত মার্কেট আছে সব জায়গায় নিয়ে যায়। তো তুমি যদি মাল্টিপল মার্কেট ঘুরে দেখো, তুমি দেখবো ওই একই ড্রেসই, একই সেন্সই, ওই একটু ঘুরে পেয়েছে সেম জিনিস, ওই একই ফ্যাব্রিক, একই স্টাফ, এভরিওয়ান লুকস দ্য সেম। এখন সবাই যদি একই ধরনের দেখায় এমন না যে ব্যাপারটা খারাপ, ইটস জাস্ট প্রতিটা মানুষের তো পার্সোনালিটি ডিফারেন্ট, তাই না? প্রতিটা মানুষের পার্সোনালিটি ডিফারেন্ট, প্রতিটা মানুষ নিজেকে ডিফারেন্টভাবে দেখে। বাট পুরো মার্কেটে যদি কাপড়ের ভ্যারিয়েশন না থাকে, তুমি যদি সেম কাপড় পরাও, তাহলে ওইটার মধ্যে না পার্সোনালিটিটা ফুটে উঠতেছে না। তো রুচি মানে এই না যে তোমাকে দেখতে অভিজাত লাগবে, রুচি মানে এই না যে তোমাকে দেখে মানুষ ওয়াও করবে। রাতে আমার কাছে মনে হয় রুচিটা তখন কাজে লাগবে যখন তুমি কাপড়গুলো খুঁজে পাবা যেটা তোমার পার্সোনালিটিকে ক্যারি করে, তুমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাও ওই জিনিসটা ক্যারি করতেছে। আমি তোমাকে সিম্পল একটা জিনিস বলি, তুমি যে কোনো মানুষের মনে কর এই যে একটা থট এক্সপেরিমেন্ট করতে পারো, জাস্ট নিজে একটা ছবি যদি তুমি তুলো এবং জাস্ট দেখো যে তুমি কি 5 বছর আগে এক্সপেক্ট করছিলা যে এই মানুষটা তুমি এই মানুষ হিসেবে নিজেকে তৈরি করবা, অর্থাৎ এই ধরনের কাপড় তুমি পরবা, এই ধরনের দেখতে তুমি হবা। মানে তুমি আজকে যে ধরনের গেট আপ সেট আপ যেভাবে কথা বলতেছো, তুমি কি এটা কনসিয়াসলি নিজেকে তৈরি করছো? অর্থাৎ চেতনভাবে জেনে শুনে তুমি কি নিজেভাবে তৈরি করছো? যদি না করে থাকো তার মানে মোস্ট লাইকলি তুমি র্যান্ডমভাবে যা পাইছো ওইভাবেই তুমি করছো। অর্থাৎ তুমি হ্যাভহাজার্ডলি নিজের জামা কাপড়, নিজের পরিবেশটা, নিজের টেবিল, নিজের মোবাইল অ্যাপস যেটাই বলো না কেন এগুলো তৈরি করছো, এবং মোস্ট অফ দ্য কেসেস অন্য কোনো একটা মানুষ মার্কেটিং করে, অন্য কোনো একটা মানুষ তাদের ইনফ্লুয়েন্সের মাধ্যমে তোমার এই লাইফটা তৈরি করছে। এটা তুমি তৈরি করো নাই, কারণ তুমি নিজে চিন্তা করে প্রতিটা এলিমেন্ট চুজ করো নাই। অ্যান্ড দ্যাটস হাউ ইউ বিকেম এ পার্সন, যে মানুষটা আসলে তুমি নিজেকে যেভাবে এনভিজন করো না ওইরকম একটা মানুষ তুমি হয়ে গেছো। তো এখান থেকে বাইর হওয়ার উপায়টা কি? ফার্স্ট সেন্স থাকা যে আমি নিজে কীরকম হইতে চাই, নিজে কীভাবে রিপ্রেজেন্ট করতে চাই, একটা রুচি ডেভেলপ করা যে আচ্ছা ঠিক আছে আমি কোন জিনিসটা প্রেফার করি, কোন জিনিসটা সমাজের মধ্যে আমার ভালো লাগে, কোন ধরনের ব্যাপারটা আমি কনভে করার চেষ্টা করি, আমি কি ডার্ক কালার পছন্দ করি, আমি কি লাইট কালার পছন্দ করি। ফর এক্সাম্পল আমি ব্যক্তিগতভাবে আই গেস তোমরা যখন আমাকে এই মনোলগের বাইরে দেখছো, মোস্ট অফ দ্য টাইম দেখছো যে আমি পাঞ্জাবি পরে বেড়াই, কারণ আমার কাছে মনে হয় জিনিসটা খুব সুন্দর। মানে অন্য যে কোনো ড্রেসের চেয়ে অফকোর্স আমার শার্ট প্যান্ট স্যুটও পরতে ভালো লাগে, বাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় পাঞ্জাবি আমার সাথে খুব সুন্দর মতো যায়, অ্যান্ড আই ক্যারি দ্যাট উইথ মাই সেলফ। কোন ধরনের চশমা আমার সাথে যাবে, আমার না মানে গুছায় থাকতে খুব ভালো লাগে আসলে ব্যাপারটা। এবং সবসময় মনে হয়েছে আচ্ছা ঠিক আছে এই জামা পরছি, ওই জামা পরছি, ম্যাক্সিমাম টাইম তো আমি জামা যেগুলো পাইছি ওগুলোই পরছি। বাট এখন আস্তে আস্তে মনে হচ্ছে না, এটা তো এমন নট নেসেসারিলি এমন হইতে হবে। কিছু তো ব্যক্তিত্বের অংশ তো জামা কাপড়েও ফুটে ওঠা সম্ভব, কিংবা জাস্ট সুন্দর মতো সেজে গুজেও থাকা যায়, কিংবা সেজে গুজেও থাকা লাগবে না। ইটস জাস্ট
অলওয়েজ রেডি ফর এ মিটিং, অলওয়েজ রেডি ফর ওয়ার্ক, এই ধরনেরভাবে গুছায় রাখা যায় নিজেকে, এবং ওইভাবে থাকলে নিজেরও ভালো লাগে। এটা আলাদা লেভেলে একটা কনফিডেন্স আসে। কনফিডেন্স আসে হচ্ছে তুমি যে লাইফটা লিড করতেছো, তুমি যে জিনিসগুলো ক্যারি করতেছো তোমার সাথে, ওগুলোর মধ্যে তোমার একটা চয়েস ছিল। রুচি আমার কাছে মনে হয় ইটস অ্যাবাউট হ্যাভিং এ প্রেফারেন্স ফর লাইফ। তোমার চোখ আছে লাইফের ছোটোখাটো জিনিসপত্রে, এবং তুমি চুজ করতেছো তোমার লাইফে কোন জায়গায় কোন এলিমেন্টগুলো থাকবে। ইউ আর হ্যাভিং এ চয়েস। বাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় আমাদের দেশে এই জিনিসটা খুব ডিফিকাল্ট, কারণ মন মতো জিনিস পাওয়া খুব কঠিন। অধিকাংশ জিনিস এমনভাবে তৈরি করা যেটা হচ্ছে প্রাইস সেন্সিটিভ, অর্থাৎ কম দামে পাওয়া যায় এমন জিনিসই মার্কেটে বেশি আনা হয়। আমার একটা টিচার আমাকে বলতেছিল যে আপনারা সবসময় বলে চাইনিজ মাল, মেড ইন চায়না খুব খারাপ কোয়ালিটি। আসলে চায়নার ওইখানে চাইনিজ ওরা ভালো জিনিসও বানায়, এই জাস্ট আমরা যখন দেশের জন্য জিনিস আনিছি আমরা সব থেকে চিপ জিনিসগুলো আনি। আসলে ও আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা তো এরকমও হইতে পারে আসলে। তো আমার কাছে মনে হচ্ছে যে তুমি যদি খাবারের ক্ষেত্রে চিন্তা করো, খাবারের মধ্যে সফিস্টিকেশন আছে। যেরকম মনে করো আমরা যে কোনো 8 কোর্স মিল, ওই 3 মিশেলিন স্টার, ওগুলো দেখলে আমরা বলি পচাই যে আরে এতটুকু খাওয়া দিচ্ছে। বাট না, ওখানে আসলে 8টা ডিশ দেয়, 12টা ডিশ দেয়, এবং সবগুলো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ফাইন ডাইনিং একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি আজীবন ভাবছি যে মানুষ রেস্টুরেন্টে এনভায়রনমেন্ট কেন বলে, এনভায়রনমেন্ট দিয়ে কী করো, আমি খাইতে গেছি। বাট দেন এগেন আমার যদি খাওয়াই ইম্পর্টেন্ট হতো, আমি আজীবন খালি বাসার মধ্যে হোম ডেলিভারি নিতাম খাওয়া, আমি কোথাও খেতে যেতাম না। দ্যার আর ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস, ওই জায়গাগুলো গেলে ডিফারেন্ট জিনিস মনে হয়। ইটস লাইক মিনি ভ্যাকেশনস, খুবই মিনি মাইক্রো ভ্যাকেশনস। তুমি যখন একটা কোন জায়গায় ঘুরতে যাও, ওই একই বাতাস, ওই একই রাস্তা, ওই একই বিল্ডিংই তো, ইটস একটা ডিফারেন্ট প্লেস, তাই তোমার ভালো লাগে। সিমিলারলি তুমি যখন নতুন একটা রেস্টুরেন্ট যাও, একটা ভালো এক্সপিরিয়েন্স পাও, ওটা একটা সাময়িকভাবে তুমি লাইফকে একটু ডিফারেন্টভাবে দেখতেছো, ডিফারেন্টভাবে এক্সপিরিয়েন্স করতেছো, অ্যান্ড দ্যাটস দ্য থিং দ্যাট ইউ লুকিং ফরওয়ার্ড টু। তো যে কোনো রেস্টুরেন্ট তুমি যদি যাও, দেখবা যে অধিকাংশ রেস্টুরেন্ট ওই একটা কাপের মধ্যে ওই ভাত চিপে ঢালবে, ওই একই কাটা শশা, ওই একই ক্যারেট, ওই একই মুরগি যেটা তোমার 25 ঘন্টা ফ্রিজারে ছিল, তারপর এখন সস ঢেলে তোমার সামনে প্রেজেন্ট করছে, ওই একই জিনিসগুলো, এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট করতেছে না। বাট তুমি জিজ্ঞেস করছো ভাই এখানে এলিগেন্স কোথায়, আমার কাছে মানে ফার্স্ট সর্ট অফ এলিগেন্স ইজ ফুড যেটা তোমার জন্য হেলদি, যেটা তোমাকে দ্যাটস গোনা মেক ইউ ফিল বেটার। আমি একটা জিনিস বুঝছি যে সবসময় তো ভাবতাম, আগে তো সবসময় ভাবতাম যে আরে রেস্টুরেন্টে খাওয়া মানে জোস, আরে স্ট্রিট ফুড মানে জোস। ইভেনচুয়ালি যখন একটু টাকা দিয়ে একটু খরচ করে কিনলাম, খাইলাম, তখন বুঝলাম তুমি সেম খাবারই আরেকটা ভালো রেস্টুরেন্টে খাইতে পারো। ইটস ইস ডিফারেন্সটা হচ্ছে খাবার পর না তোমার বডি মাচ মোর কমফোর্ট, কারণ ফুডের এলিমেন্টসগুলো ভালো ছিল, ফ্রেশ খাবার ছিল, এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, আশপাশে প্যাঁপু হর্ন বাজাইতেছে না। তো সেম জিনিসই খাইলাম, সেম মুরগি খাইলাম, সেম ফ্রাইড রাইসই খাইলাম। ইটস জাস্ট যখন একটা ভালো রেস্টুরেন্টে খাইলাম, তারা ফ্রেশ ইনগ্রিডিয়েন্টসে বানাইলো, আমার আর আফটার ইফেক্টস হচ্ছে না, অর্থাৎ পেট একদম শান্ত, কোনো ঝামেলা হচ্ছে না, ইটস অল গুড। সো এই যে সাটল ডিফারেন্সটা, এইখানেও খাইলাম ওইখানেও খাইলাম, তো কেন তো পয়সা দিয়ে যাবো, কেন তো পয়সা দিয়ে এক্সপিরিয়েন্স নেবো? ইটস জাস্ট যখন তুমি এক্সপিরিয়েন্সটা নেবে তখন তুমি বুঝবা যে অন্য সময় যে খাবারগুলো তুমি খাচ্ছ ওগুলো কত বাজে কোয়ালিটির জিনিসপত্র দিয়ে বানাচ্ছে। তুমি যখন একটা ভালো এক্সপিরিয়েন্স পাবো তখন তুমি বুঝবে যে অন্য জায়গায় তাদের এনভায়রনমেন্টটা কত খারাপ, কিংবা তারা আরও কত ভালো হাইজিন মেনটেন করতে পারতো। এটা তখনই হবে যখন ইউ স্টার্ট হ্যাভিং বেটার থিংস। তুমি যদি বেটার এক্সপিরিয়েন্সগুলো না করো, তাহলে তুমি আজীবন নিজেকে এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখবা যেখানে ইউ ডিজার্ভ বেটার, বাট তুমি বেটার কিছু পাচ্ছ না, কিংবা তুমি খুঁজতেছো না। দেন এগেন এটাতে যদি পয়সা কম খরচ হয়, তাহলে হ্যাঁ, ইট ওয়ার্কস ফর ইউ। অনেকে আগে আমার মনে হয় ওই লাইফস্টাইলটা লিড করা, যে একটু সফিস্টিকেশন আনবো, বেশি খরচ হবে, এটা পারতেছি না, অ্যাফোর্ড করতে পারতেছি না, তাহলে তো দরকার নেই। বাট ফোকাস অন আদার থিংস, যেটার জন্য এলিগেন্স কিংবা সফিস্টিকেশন আনার জন্য খরচ করা লাগে না। তুমি যেভাবে কথা বলতেছো, অনেক মানুষটা খুব সুন্দর মতো গুছে, মানে কথা শুনলেই না জাস্ট মনটা ভরে যায়। কোনো একটা জিনিস পড়ে গেছে, আচ্ছা সরি এক্সকিউজ মি, আমি তুলে দিচ্ছি, আপনি থাকেন, সমস্যা নেই, খুব সুন্দর মতো বললো। কিংবা একজন পিছন থেকে আসতেছো, অনেক মানুষ রাস্তাঘাটে তুমি হাঁটলে ধাক্কা দিয়ে তোমার সরাই দিল, আরেকজন মানুষ এক্সকিউজ মি, খুব সুন্দর মতো মানে হেসেই বলতেছে এক্সকিউজ মি, তোমার মন থেকে ভালো আছে, ঠিক আছে আপনি যান, আপনি রাস্তায় পেয়ে যান, সমস্যা নেই। তো কথাবার্তার মধ্যে একটা আছে, কীভাবে আই কন্ট্যাক্ট করছে, এটার মধ্যে এলিগেন্স আছে কীভাবে। এমনকি এখন যে জিনিস আরেকটা আমার খুব চোখে পড়ে, সেটা হচ্ছে বডি মুভমেন্ট অ্যাজ ইন বডি পশ্চার। কিছু মানুষ, রিয়ালি এরকম মানুষ দেখছি যারা সুন্দর মতো বসে কিংবা হাঁটে। তুমি বলতে পারো বসা হাঁটা শেখা লাগবে ভাই, ইয়েস। এখন এমন একটা লাইফস্টাইল লিড করছে, অধিকাংশ মানুষের এখন ব্যাক পেইন হচ্ছে, কারণ তাদের পশ্চার ঠিক নাই।
তো আমি যখন ফার্স্ট কয়েকজনকে এরকম দেখছি, এটা একটা পার্টিকুলার জায়গায় গেছিলাম। সো দিস পার্টিকুলার পার্সন, সে মডেল, এবং তাকে সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হয়েছে কীভাবে হাঁটতে হয়, বসতে হয়। তো সে যখন বসে একদম ঠিক মতো স্ট্রেট হয়ে মেরুদণ্ড দিয়ে বসে, এবং দেখছি আমি মনে হয়েছে যে না, ও মনে হয় এটা অ্যাক্টিং করতেছে। পরে দেখছি যে না, এটা ওর লাইফের, এটাই ওর হ্যাবিট, যে যখনই বসে ওইভাবে স্ট্রেট হয়ে বসে। একটা সময় সুন্দর লাগে জিনিসটা, হাঁটার সময়ও ঠিক আছে, নো আননেসেসারি মুভমেন্টস, এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক কমিউনিকেশন হয়। ওই দিকে আমি এখন যাচ্ছি না। ইটস জাস্ট তুমি কীভাবে মুভ করতেছো, তুমি কীভাবে কথা বলতেছো, কীভাবে তোমার কনভারসেশন শুরু করতেছো, সবগুলোর মধ্যে একটা এলিগেন্স, একটা সফিস্টিকেশন আনা যায়। এবং আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্টলি, অনলাইনে তো কন্টেন্টের অভাব নাই, তুমি তো সেম ডেটার জন্যই তো টাকাটা খরচ করতেছো, রাইট? সো ওয়াই নট ওয়াচ সামথিং যেটা মিনিংফুল, যেটার মধ্যে একটা ডেপথ আছে। এখন তো আমরা ম্যাক্সিমাম মানুষ অনেক ব্রেইন রট দেখতেছি, রাইট, যেটার মধ্যে কোনো ভ্যালু নেই। ভালো কন্টেন্ট দেখতে তোমার কী সমস্যা ছিল, রাইট? বাট স্টিল আমরা যে ব্রেইন রটের দিকে যাচ্ছি। সো আজকের মনোলগে একদম শুরুতে যে জিনিসটা বলছিলাম, যে আমাদের যেটা ভুল ধারণা যে এলিগেন্স, সফিস্টিকেশন, রুচি মানেই হচ্ছে পয়সা, নট নেসারিলি। আমার কাছে মনে হয় অনেক সময় আমরা যে রুচি ছিল হইতে চায় না, কিংবা আমরা জাস্ট টোটালি স্লিপিং অন ইট। আমাদের মাইন্ডসেটই হচ্ছে যে উন্নত হওয়া মানে হচ্ছে পয়সা, আরও বেশি জিনিস। বাট কথাবার্তা তুমি আর রিফাইন্ড হতে পারো, তুমি তোমার মেন্টাল স্ফিয়ারটা, মন মানসিকতা অনেক রিফাইন করতে পারো। ইটস জাস্ট মন মানসিকতা আমার কাছে মনে হয় যে আমাদের চোখের সামনে গ্লাসের মতো, ওই জিনিসটা যদি পরিষ্কার থাকে দুনিয়াটা একটু পরিষ্কার মনে হয়। মন মানসিকতা পরিষ্কার করার মধ্যে অনেকটা এলিগেন্স চলে আসে, তোমার চিন্তাভাবনাই সুন্দর। এটা একটা এক্সাম্পল যদি দেই, অনেক সময় আমাদের দেশে যেটা হয় যে বাচ্চা যদি ইনজুর্ড হয়, ফার্স্টে যেটা হয় তার একটা বকা খায় যে তুই কেন এটা করলি, তুই পড়ে গেলি কেন। কিন্তু তুমি যদি একটু ভালো ফ্যামিলি দেখো, তার ফার্স্টে বলে আহা সরি, আহা বাবা তোমার কষ্ট লাগছে, ব্যথা লাগছে, আচ্ছা চলো এটা ঠিক করে, আগে চলো এটা ঠিক করে ফেলি, তারপর চলো আমরা খেতে যাই, কিংবা খেতে বসি, কিংবা গোসলটা করি। এটা পুরো মাইন্ডসেটের ডিফারেন্স। একই বাচ্চা, সে সাইকেল থেকে পড়ে তার হাত কেটে গেল, পা কেটে গেল, একটা জায়গায় সে ধমক খাচ্ছে, আরেকটা জায়গায় তাকে জাস্ট কনসোল করতেছে, তার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে। দুজনেরই কিন্তু ড্রেসিং করে দিচ্ছে, দুজনেরই কিন্তু ইনফেক্টেড লাগাচ্ছে, তোমার ডেটল দিয়ে মুছে দিচ্ছে। বাট একটা ফ্যামিলি তাকে বকা দিচ্ছে, একটা ফ্যামিলি তাকে সিম্প্যাথি দেখাচ্ছে। এটা মন মানসিকতার রুচি আসলে। তো আমার কাছে মনে হয় একটু যদি আমাদের ওই চোখ কান খোলা থাকে যে কীভাবে আমি নিজেকে একটু রিফাইন করতে পারি, ইট উড বি অ্যামেজিং। আমার মাথায় এই জিনিসটা আসছে, রুচির ব্যাপারটা আসছে। অফকোর্স আমরা অনেকেই কমপ্লেন করি যে বই টুই মুভি টুভি তো রুচি নেয় কেন। আমার কাছে মনে হচ্ছে ওগুলো পরের ব্যাপার। আমার নিজের লাইফে আমি কতটুকু রুচি প্র্যাকটিস করতেছি। আমি কন্টিনিউসলি কমপ্লেন করে যাচ্ছি ভালো কোনো নাটক নেই, কোনো মুভি নেই, কোনো কন্টেন্ট নেই। আরে ভাই, আমার নিজের লাইফে আমি কতটুকু রিফ্লেক্ট করছি রুচি, আমার রুমটা কতটুকু গুছানো, আমি যে অনলাইনে জিনিসপত্রগুলো রাখছি, যেভাবে লিখি কতটুকু গুছানো, আমার নিজের কথাবার্তাগুলো কতটুকু গুছানো, এটাতে রুচির প্রকাশ পায় কি? যে জিনিসগুলো নিয়ে আমি আলাপ করতেছি, যখন গীবত করি এটা কি রুচির প্রকাশ হয়? সো আমার কাছে মনে হয়েছে যে সবসময় বলা যে মার্কেটে কিছু নাই, ভালো জিনিস বানায় না। লেটস স্টার্ট ফ্রম আওয়ার সেলস, আওয়ার ওন লাইফস, নিজের লাইফ থেকে শুরু করি, তারপর না হ্যাঁ বাকিদেরটা দেখলাম আর কি। So yeah, that's about it. Thank you so much for listening. একটা জিনিস এখানে শেয়ার করার মতো, আসলে এটা পোস্ট দেওয়ার মতো না, আমি ফার্স্ট পোস্ট দেওয়ার মতো, বাট এখন আমি শেয়ার করি। গতকাল আই হ্যাড অলমোস্ট এ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। নিয়ার ডেথ না, হাউ ডু কল ইট, লাইক কয়েক সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্ট মিস। সো রিক্সায় করে যাচ্ছিলাম, পাশে শাইন করে গাড়ি গেল, পুরো ধুলো আমি দেখতে পেলাম না, এবং ঠিক আমার পিছে জাস্ট পুরো ক্র্যাশ করলো। আমি যদি 5 সেকেন্ডও পরে রওনা দিতাম, মনে করি রিক্সাটা 5 সেকেন্ড পিছে ছিল, তাহলে গাড়ি আসে আমার উপর ক্র্যাশ করতো। আমি জাস্ট খেয়াল করলাম যে দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। সিরিয়াস, হয় আমি এখন হসপিটাল থাকতাম, নাহলে অন্য কোথাও থাকতাম, বাট দ্যাটস হাউ লাইফ ইজ। আমি জাস্ট ভাবলাম যে হোয়াট দ্য হেল আই এম ডুইং, আমি কত জিনিস নিয়ে স্ট্রেসড। আমি মনে হয় কারেন্টলি আমার 4টা রিসার্চের কাজ নিয়ে আমি ব্যস্ত আছি, লাইক কনস্ট্যান্টলি স্ট্রেসড। ইটস জাস্ট ডাজ ইট ইভেন মেক এ ডিফারেন্স যদি আমি গতকাল মনে করো গাড়িটা হিট করতাম আমাকে? মেড মি থিঙ্ক অ্যাবাউট ইট লট আসলে, অ্যান্ড মেক্স ইউ থিঙ্ক যে লাইফের প্রায়োরিটিস সেটা কোথায় থাকা উচিত অ্যান্ড না। বাট একটা গেম অফ থ্রোনস একটা ডায়লগ ছিল, এটা টিরিয়নের একটা কথা ছিল যে ডেথ অলওয়েজ সিমস like an abstract concept, like something that only happens to other people. Like
এইসব অ্যাক্সিডেন্ট কিংবা জিনিসপত্র এগুলো সবসময় মনে হয় অন্য মানুষের প্রতি হয়। এই জিনিসগুলো মনে হয় যে নিউজ পেপারে যেসব মানুষ থাকে তাদের সাথে হয়, আনটিল ইট হ্যাপেন্স টু ইউ। সো হ্যাঁ, এই আর কি, ইট ক্যান বি এনি ডে। আর আমার কাছে মনে হয় এই জন্য ডেথের জন্য রেডি থাকা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ, যে অলওয়েজ বি রেডি ফর ডেথ। ইট ক্যান কাম অ্যাট এনি পয়েন্ট। উই নো দ্যাট, আমরা কনসেপচুয়ালি জানি যে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। ইটস জাস্ট আমার কাছে মনে হয় আমাদের লাইফে এই আন্ডারস্ট্যান্ডিংটা রিফ্লেকশন হয় না কাজকর্মে আর কি। বা যাই হোক, থ্যাংকস ফর লিসেনিং। ভালো থাকিও, সুস্থ থাকিও। আজকে শনিবার হলে আপলোড দিচ্ছি। জাস্ট আমার কাছে মনে হয় যে শুক্রবার ছাড়া আপলোড দিব না, এই চিন্তা থাকলে অনেকদিন মিস হয়ে যায় আসলে। সো লাইক ঠিক আছে, শনিবার কী সমস্যা, দিই আপলোড। তো এই জন্য ভালো থাকিও, সুস্থ থাকিও। আই লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।